বাংলাদেশ এই মন্দির ভেঙে দিল, হিন্দুদেরকে একটাও মন্দির ভাঙেনি, একটাও মুসলমান হিন্দুকে তাড়ায়নি। আমার সঙ্গে বহু যোগাযোগ আছে, ওদের খবর পাই। এসব মিডিয়া বদমাইশি করছে। বেদের পাতায় লেখা আছে, অং শান্তি সর্বনাতে নব নৈতিত্ব চরিত্র গরি কল্লম যোগ নমস্তিত বয় গরিয়সী সর্ব আরাধনা কল্লম পূজ্যতি নমস্তিতে নম। মুকেশ আম্বানি খুব বড় লোক। ওই মুকেশ আম্বানি, রতন টাটা ভারতের মাটিতে এক কাঠা জায়গা কিনে একটা মন্দির বানাতে পারেনি। মুর্শিদাবাদের বিল্ডিং শেষ করে দিল সব, ঘোড়ার দিন একটাও মরেনি। সব থেকে গুজবী দেশ হলো ভারত। সারা পৃথিবীর যত মিডিয়া আছে, মিডিয়া ইন্টারনেট আছে, তাদের মধ্যে এই রকম গুজব নাই একে অপরের প্রতি। ভারতবর্ষের মাটিতে যত জাতি আছে সবার প্রতিহিংসা শুধু মুসলমানদের উপরে। ভাইরা, কি করে মুসলমানদের ইতিহাস নষ্ট করা যায় দেখুন। আচ্ছা সত্যি করে বলুন, জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, তিনি দামি ছিলেন না আমরা দামি? নিঃসন্দেহে তিনি একজন দামি ছিলেন। তিনি একটা মসজিদ বানিয়েছিলেন 52 একর সম্পত্তির ওপরে। তাহলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি কোরআনও জানতেন, হাদিসও জানতেন। তিনি কি জানতেন না যে মামবানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর তৈরি করলে আল্লাহ জান্নাতে তাকে একটা ঘর দেবে। তার যদি জান্নাতের আশায় ঘর করতেন তা মন্দির ভেঙে ঘর করতেন? মিথ্যা কথা। তিনি কোন মন্দির ভেঙে মসজিদ তৈরি করেনি। জহিরুদ্দিন মোহাম্মদ তিনি খাঁটি মানুষ ছিলেন, তাই খাঁটি জায়গায় তিনি মসজিদ করেছেন। জোরে বলুন নারায়ে তাকবীর। আপনারা বলুন, ভারতবর্ষের মাটিতে আলমগীর খেতাব পেয়েছিলেন, 52 বছর চাক করেছিলেন রাজত্ব। তার নাম হলো মহিউদ্দিন আলমগীর আওরঙ্গজেব। তিনি হাফেজে কোরআন ছিলেন, কোরআনের 2 কপি লিখে জীবিকা অর্জন করতেন। সেই আওরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি ভালো ছিলেন না খারাপ ছিলেন? নিঃসন্দেহে ভালো। তা তিনি কি কোরআনের বিরোধী কাজ করেছেন? কোরআনে কোন জায়গায় আছে যে মন্দির ভেঙে মুসলমানকে মেরে জোর করে মুসলমান করো হিন্দুদেরকে? মিথ্যা কথা। এইরকম একটা একটা গুজব ভারতে ছেয়ে আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের মাটিতে শুনেছি রতন টাটা খুব বড় লোক, মুকেশ আম্বানি খুব বড় লোক। কই মুকেশ আম্বানি, রতন টাটা ভারতের মাটিতে এক কাঠা জায়গা কিনে একটা মন্দির বানাতে পারেনি। মন্দির বানালো কার জায়গায়? মুসলমানের জায়গায়। তাহলে জানা গেল আরএসএস বলো, বিশ্ব হিন্দু পরিষদ বলো, নরেন্দ্র মোদী বলো, শিবসেনা বলো, কেউ এক কাঠা জায়গা দিতে পারেনি। জায়গা দিয়েছে কারা? মুসলমানেরা। আর সেই মুসলমানকে নানা রকম গুজব দিয়ে কি করে তাড়াবে? বাংলাদেশ এই মন্দির ভেঙে দিল, হিন্দুদেরকে একটাও মন্দির ভাঙেনি, একটাও মুসলমান হিন্দুকে তাড়ায়নি। আমার সঙ্গে বহু যোগাযোগ আছে, ওদের খবর পাই। এসব মিডিয়া বদমাইশি করছে। বাংলাদেশের গুজব। মুর্শিদাবাদের বিল্ডিং শেষ করে দিল সব, ঘোড়ার দিন একটাও মরেনি। আমি জলসায় গেছিলাম, আমি দিতে গেলাম। এসব গুজব। যা কথা বলবো না, আমি এখন হেডলাইনের দিকে যাব। একবার জোরে নারায়ে তাকবীর বলবেন? আচ্ছা, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? জোরে বলুন। একটা ডাবের দাম 60 টাকা আর একটা নারকেলের দাম 30 টাকা। এই দেখুন সব ঝানু নারকেল বসে আছি আমরা। আর আমার এমদাদ ভাই, আমার নানা নারকেল ডাব, ফুল ডাব। এখন ওদের চিচাবার বয়স, এখন ওদের সেই জোয়ানি জোশ, আর আমাদের এখন বুড়ো পানা। ভাইরা আমার, সত্যি করে বলুন, মার দাম বেশি না বিবির দাম বেশি? এই জোরে বলুন আপনারা। মার দাম বেশি। মাকে বেশি ভালোবাসি না বউকে বেশি ভালোবাসি? আর উত্তর দেবে না। বউকে বেশি ভালোবাসি। মা কিন্তু ছেলেকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসে না। এক মা নিজের ছেলেকে দেখবো, জিয়া বুনাইয়া
হে আমার কলিজার টুকরা বেটারে শুনে নে, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, আল্লাহ কোরআনের ঘোষণা, সুদকে অবৈধ করেছেন, আল্লাহ হারাম করেছে। বেটারে জীবনে সুদ খাস না, সুদ নিস না, সুদ দিস না, আর ওই ঝামেলায় ওই মোকাবেলায় থাকিস না। কোরআন শরীফ আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের সিকিউরিটি দেব, তোমাদের অথরিটি দেব, তোমাদের নিরাপত্তা দেব, তোমাদের গ্যারান্টি দেব, দুনিয়ায় আখিরাতে তোমরা নিরাপদ থাকবে তোমরা যদি একটা জিনিস দিতে পারো, যে তোমরা মুমিন। আজ ফিলিস্তিন কি হচ্ছে দেখো, কয়েক হাজার নবীর জন্মভূমি হলো ফিলিস্তিন, কয়েক হাজার নবীর কবর হলো ফিলিস্তিন। ফিলিস্তিনে যে মসজিদুল আকসা, তার চারপাশে মুসলমানরা কেন আজ খেতে পারে না, কেন আজ লাঞ্ছিত, কেন আজ তারা দুর্বল, কেন আজ তাদের বাড়ি ছাড়া ঘর ছাড়া। যখন তুমি কোরআন ছাড়বে, যখন তুমি হাদিস ছাড়বে, যখন তুমি মসজিদ ছেড়ে দেবে, আল্লাহ পাক বলছেন আমি তোমাদের ওপর জালেম বাদশা লেলিয়ে দেব। আমাদের পাশে পারে না কেন? একবার সুবহানাল্লাহ বলুন। আমাদেরকে পারবে, আমাদেরকে নষ্ট করছে, পুরুষকে পারে না। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, পুরুষকে পারছে না সরকার, মেয়েদের মধ্যে ঘুণ ধরিয়ে দিয়েছে, সেই ঘুণধনের নাম হলো বন্ধন। মোমেন কি করে থাকবে? মোমেনাতের 12টা বাজিয়ে দিচ্ছে। মেয়ে ছেলেকে দিয়ে আমাদেরকে নষ্ট করছে। এমন কোন গ্রাম নাই যে বন্ধন ব্যাংকে জড়িয়ে নাই। গলগলে হারাম, সেই সুদে মানুষ পাগল। মা ডেকে বললেন, বেটা 1 নম্বর সুদ খাবি না, সুদ দিবি না। 2 নম্বর বেটারে শুনে নে, ইন্না নিশ্চয় হারাম আল্লাহ, আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছে। আল খামরু, মদ খেও না। আল মাইসারা, জুয়া খেলো না। বেটারে জীবনে কাজ কখনো করিস না। বেটা আমি চিরদিন বাঁচবো না, আমি মরে গেলে কোন এমএলএর কাছে যাবি না, কোন এমপির কাছে যাবি না, কোন নেতার কাছে যাবি না। কার কাছে যাবি বেটা? শোন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না। তারা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেছেন আলেম ওলামা হলো নবী পাকের ওয়ারিস। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আজকে ভারতবর্ষের মাটিতে যে পুরাতন কিতাব ওরা বলছে বেদ, বেদ যিনি লিখেছেন খারাপ লেখেনি, বেদের ভাষাও খারাপ নয়, কিন্তু বেদ মান্যওয়ালারা খারাপই করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেদের পাতায় লেখা আছে অং শান্তি সর্বনাতে নব নৈতিত্ব চরিত্র কল্যাম যোগ নমস্তিতে বয় গরিয়সী সর্ব আরাধনা কল্যাম পূজ্যতি নমস্তিতে নম। এমন এক জায়গা যে জায়গায় কেউ মদ খায় না, এমন এক জায়গায় যে জায়গায় কেউ বিড়ি খায় না, এমন এক জায়গায় যে জায়গায় কেউ তাস খেলে না, এমন এক জায়গায় যে জায়গায় জুয়া খেলে না, লটারি কাটে না, ক্যারাম বোর্ড খেলে না, দাবা খেলে না, লুড্ডু খেলে না। কোন জায়গা বলেন দিনি? হ্যাঁ, জোরে বলুন। তা আমি তো এখনো বলিনি, আপনারা বলছেন। বেদ বলছেন ওয়াল্লং ষষ্ঠং দষ্টং হেরি নব কল্যাং আরাধনা পূজ্যইব। যেখানে কোনো মদ নাই, গাঁজা নাই, সিগারেট নাই, যেখানে বসে খৈনি ডল নাই না, তাস খেলে না, সে জায়গাটা হলো ইবাদতের জায়গা। আর সেই জায়গাটার নাম কি? মসজিদ। শ্বশুর বাড়িতে যদি জামাই দিনে 3 বার যায়, 4 বার যায়, 5 বার যায়, সম্মান থাকবে না বাড়বে? একটু হু হা করবেন তবে তো হবে। মোবাইলে আমি বললাম হ্যালো, আর আপনি বললেন না, ভালো লাগবে? তো হু একবার করুন। শ্বশুর বাড়ি 5 বার গেলে সম্মান থাকবে?
তো বেদ বলছে নৈতিত্য হেরি পঞ্চসাধি নর কল্যাণ শুভাকাঙ্ক্ষিত বলো। 5 বার কেন 6 বার যদি মসজিদে যাও আল্লাহ সম্মান দেবে কি দেবে না বলো? হ্যাঁ ধরে বলুন। বলছে নৈতিত্য নাম, এই নামে একটু আস্তে কথা বলবেন। নৈতিত্য নাম হেরি চল্লং শরণত সমবাত সম্মবাদ। যেখানে ধলো ফারসার অধিকার আছে, যেখানে বড় লোক গরিব লোকের সমান অধিকার, যেখানে হাফেজ মৌলবি চাষির সমান অধিকার, যেখানে কালো ফারসার সমান অধিকার, লম্বা বেটে সবার অধিকার, নৈতিত্য চরিত্র সাম্যবাদ হেরি আরাধনা পূজ্য বয়। কোন জায়গায়? নাকি আপনি গরিব বলে পিছনে আর আমি ধনী বলে আগে, এরকম আছে নাকি? সুবহানাল্লাহ বলুন। নারে তাকবীর। প্রতিদিন ডাকে হাইয়া আলাস সালাত। এটা কার ডাক? জোরে বলুন। আমার মাওলানা ভাই একটা তালবে ইলমকে দেখে বলছে যে তোকে ডাকছে মাওলানা। তাহলে আমি ডাকলাম না তালবে ইলম ডাকলো না মাওলানা ডাকলো? তাহলে আল্লাহ বলেছেন তুই আজান দে। তাহলে মুয়াজ্জিনের ডাকটা হলো কার ডাক? আল্লাহর ডাক। তো আগে মাইক তো ছিল না, মাইকের জন্ম কালকে হলো। আমার জীবনে আমি বহু জলসা করেছি বিনা মাইকে, দাদা জেনারেটরও ছিল না, হেসাক লাইট জেলে 1 হাঁটু করে কাদা গরুর গড়িতে কচকচ কচকচ করে নিয়ে গেছে। বলুন, সেই সময়কার কথা বলছি। তাহলে মাইকের জন্মকাল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সে সময় দূর দূরান্ত থেকে মানুষ জলসা শুনতে আসতো, আর এখন লোক জলসা শুনতে আসে খাবার খায় আর পালিয়ে যায়। ইমানের দুর্বলতা কমে এসেছে। যে কথাটা আমি বলছি শুনে নেন। তাহলে মাইকে আজান হতো না, মসজিদে দূর থেকে ডাকার জন্য একটা স্তম্ভ বানাতে হতো, যাকে বলা হয় মিনার। সেই মিনারে চড়ে ডাকতো আল্লাহর রাস্তায় এসো, নামাজের জন্য এসো। মসজিদে ওই হচ্ছে আজান, চল নামাজে চল, অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি বল। সেই যে আজান দিত তার নাম হলো মুয়াজ্জিন, আর যে জায়গায় আজান দিত তার নাম হলো মিনার। আর মিনারটা মসজিদের গায়ে। সুবহানাল্লাহ বলুন। তো উচ্চারাধনা কল্যাণ ঘেরি নমস্তুতে গরিয়সী সর্ববল্লং ষষ্ঠং জ্যেষ্ঠং পরম নামং আল্লাহং শান্তে মুহাম্মাদে নমঃ। মিনারে যিনি আজান দেয় নাম হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিনের প্রথম অক্ষর হলো মিম, মিনারের প্রথম অক্ষর মিম, মসজিদের প্রথম অক্ষর মিম, মুয়াজ্জিনের প্রথম অক্ষর মিম, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম অক্ষর মিম। সুবহানাল্লাহ বলবেন না? সেই মসজিদে যারা আসে তাদের নাম হলো মুসল্লি। কি নাম? মুসল্লির প্রথমে মিম। মুসল্লির সামনে যিনি নামাজ পড়ান তিনি কেন মৌলবী, তারও প্রথমে মিম। যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে নাম হলো মেহরাব, তারও প্রথমে মিম। শরিয়াতের সম্পূর্ণ ধারা আরাধনা কল্যাণ বয়। আচ্ছা, ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়ে যদি ভুল করে মুফতাদিরা মানবে না? উত্তর দিবে। হ্যাঁ, উত্তর দিবে, লোকমা দিবে, ভুল ধরিয়ে দিবে। 2 রাকাতের বেলা যদি 3 রাকাত পড়ে সিগন্যাল মেরে দিবে আল্লাহু আকবার। তার মানে জানাই যে তোমার পিছনে আল্লাহর ইবাদত করছি বলে এই ভাবিও না তুমি যেমন তাই করবে। তুমি গাড়ির ড্রাইভার, আমরা প্যাসেঞ্জার, এটা ভাবিও না যে ফালাকের জায়গায় তুমি অন্য কিছু জুড়ে দেবে, আমরা তাতে আছি। লা সালাতা ইল্লা বিফাতিহাল কিতাব, বিনা সূরা ফাতিহায় নামাজ হবে না। ভুল মানলে হবে? এ ভাই জোরে বলুন, হবে? হবে না। তাহলে বলছে নীতি নৈতিত্য কল্যাণ শান্তি সর্বধারে আগমনী নমস্তুতে গয় অং শান্তি কল্যাণ বয়। যিনি নামাজ পড়ান তিনি হলেন মৌলবী, মাওলানা, মুন্সি, পিছনে থাকে মুসল্লি। আর যে জায়গায় পড়ায় জায়গাটার নাম হলো মেহরাব। এরও প্রথমে মৌলবীর প্রথমে মুসল্লির প্রথমে আর মুহাম্মাদের চরিতার্থের আগমনে তিনি মুহাম্মাদের নারায়ে তাকবীর।
কে বলছে? বেদ। এগুলো যদি ওরা জানতো তাহলে কি ঝগড়া করে মসজিদ ভাঙে? জানে কিন্তু মানে না। আচ্ছা, জুম্মার খুতবাতে ইমাম সাহেব চিল্লে চিল্লে গলা ছিঁড়ে যায়, যতক্ষণ থাকে ততক্ষণ শোনে খুব মন দিয়ে। খুতবাটা যারা শোনে বিনা উজুতে না উজুতে, জোরে বলুন, পবিত্র হালে শোনে না অপবিত্র হালে? কত সুন্দর জামা কাপড় পরে মনোযোগ দিয়ে শোনে, মুখে বিড়ির গন্ধ নাই, পানের গন্ধ নাই, জর্দার গন্ধ নাই, খৈনির গন্ধ নাই, ডাক্তার গন্ধ নাই, ঘামের গন্ধ নাই, নীরবত হই। ইমাম সূক্ষ্মভাবে বলে এই করো না ওই করো না, শুনি কিন্তু আমরা মানি না। ওই মেম্বারের প্রথমে মৌ, যিনি লেকচার দেন তার প্রথমে মৌ, যারা শোনে তার প্রথমে মৌ। সুখদেবপুর মাদ্রাসার প্রথমে মৌ, মাদ্রাসায় যিনি দার্স দেন মাওলানা তার প্রথমে মৌ। বিদেশ থেকে এলাম মুসাফির, মুসাফিরের প্রথমে মৌ। খানা খেলাম মেহমান হয়ে, মেহমানের প্রথমে মৌ। যারা খাওয়ালো মেজমান তারও প্রথমে মৌ। মাহফিলের প্রথমে মৌ। স্বর্গ গরিয়সী সর্বনাম, অং শান্তি মোহাম্মদে নাম, অল্লং ষষ্ঠং দষ্টং পরম নাম চরিতার্থ গরিয়সী হরি নাম মোহাম্মদে নাম। ভাইরা আমার, মাদ্রাসায় কি শিখায়? যুদ্ধ করা শিখায় না লাঠি খেলা শিখায়? হ্যাঁ, নবীর তরিকা শিখায়, যেটা স্কুলে হয় না, কলেজে হয় না, ইউনিভার্সিটিতে হয় না। স্কুলের শিক্ষকের বেতন কত? প্রাইমারির 40 থেকে ওপরে। আর মাদ্রাসার শিক্ষকদের বেতন কত? টেনে টুনে 20। তা আবার 3 মাসের বাকি, কমাসের। মিথ্যা বলছি? এইবার স্কুলে কি পড়ায়? হাটিমা টিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। সত্যি করে বলো, পাখির কোনদিন শিং ওঠে? তবু তার ওপর নাম্বার দিচ্ছে সরকার। মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বাঘের ডিম। না, মিথ্যা কথা। এই নিম গাছে কোনদিন শিম হয়? হয় না। এই মিথ্যার বেতন হলো 40,000। আর যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মিথ্যা বলে না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবী বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে এবং কোরআনকে শিখায়। তার বেতন কত? খুবই কম। আর মিথ্যার বেতন বেশি। আমার ছেলে ডক্টরেট। কেউ বলতে পারবে ডক্টরেট হলে ওর বাপ কবরে 4 আনা নেকি পাবে? নবী বলেছেন, আও ইলমান ইনতাফাউ বিহি, আলেম যদি বানিয়ে যাও, আলেমের যদি সহযোগিতা করো, কবরে শুয়ে শুয়ে শুধু নেকি যাবে না, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সালাসাতুন লিয়ালিল ওয়াল লাইলু ওয়ান নাহার। উপদেশ দিয়ে মা গেল মরে, বেটার মা মরে গেল। ছেলে কি করবে? মরে গেছে তো কি করবে? মাকে দিয়ে দিল মাটি। কোরআনে আল্লাহ বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কত জিনিস অবিশ্বাস করতে পারো, না মানতে পারো, কিন্তু মরণকে বিশ্বাস করতে হবে। প্রতিদিন রাস্তার ধারে যাও, ডাইনে বাঁয়ে কবর দেখো। তোমার মা আব্বার কবর দেখে কি খবর নিতে পারো না? নানি দাদির কবর দেখে কি বুঝতে পারো না? তোমার নানা যদি বিয়ে না করতো, তোমার নানিকে তোমার মা হতো না। তোমার বাপ যদি বিয়ে না করতো, তোমার দাদিকে তোমার আব্বা হতো না। তোমার বাপের দাদুর পরে হলো তোমার আব্বা, আব্বার পরে হলে তুমি, তোমার পরে আমি হলেন ছেলে। সিরিয়াল আছে, দাদুর বেটা হবে বাপ, বাপের বেটা হব আমি। কিন্তু মরণের কি কোনো সিরিয়াল আছে? বেটা আগে যেতে পারে, দাদু আগে যেতে পারে, দাদি আগে যেত। ঠিক ভাই কিনা বলুন? এই বস। মরণের কোন সিরিয়াল নাই। কুহিবি আনা কুহিবি জানা, দুনিয়া है ভাই মুসাফির খানা। আহে মুসাফির বাঁধল গাঠুরি, মঞ্জিল তেরি কবর হে মুসাফির
দুদিনের জিন্দেগি না ছেড়ো বন্দেগি, প্রেমে পড়ে গেছো কার, পেয়েছো সুন্দর নারী, করিতেছ বাহাদুরি, এ দুনিয়া যাবে তরি ভাবে বোঝা যায়। মায়ের কবর দেওয়া হয়ে গেল, মাকে সমাধি সলিল করে দিয়ে প্রাণ কেঁদে উঠল। আর কার কাছে যাব রে? মা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কসম খেয়ে বলুন, কোন মাওলানা শাইখুল হাদিস মদের ডিব্বায় পড়ে থাকতে দেখেছেন? আজও দেখেননি? তাস খেলতে দেখেছেন? জুয়া খেলতে দেখেছেন? লটারি কাটতে দেখেছেন? আর কি চান? এর থেকে আর কি চান? শিক্ষা নিতে পারেন না? তোমার বাপ মরে গেলে এমএলএ এমপি জানাজা পড়ে না, এ মাওলানা পড়বে? হ্যাঁ, তোমার বেটা, আমার বেটা এমবিবিএস ডাক্তার, আর তোমার বউ মরে গেছে, এমবিবিএস ডাক্তারকে দেখো না, আল্লাহু আকবার, আইকুম বাইকুম তাড়াতাড়ি যদু মাস্টার শ্বশুর বাড়ি, এটাই বলবে? তোমার বেটা কি বলবে? হ্যাঁ, আমার বেটা মাস্টার, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। এছাড়া আর কি জানেও? আফসোস, অত বড় দামি লোকের বেটা, তার মা মরেছে, ধার করা জানাজা পড়ে, ধার করা জানাজা। তুমি কত দুর্বল, তুমি কত অসহায় যে তোমার বেটা তোমার জানাজা পড়াতে পারলো না, তুমি ধার করা জানাজা পড়ছো। ভাইরা আমার, বন্ধুরা আমার, মন বড় খারাপ, বুঝতে পারছেন তো নাকি গন্ডগোল হচ্ছে? আল্লাহর নবী হযরত ঈসা ইবনুল মারইয়ামা ওই মসজিদুল আকসায় আল্লাহর নবী থাকতেন। ঈসা নবীর কাছে গিয়ে বলেন, হে নবী ঈসা, আমার মা মরে গেছে গো নবী। নবী বললেন, আমারও মা বেঁচে আছে নাকি? তোমারও মা মরেছে, আমারও মা মরেছে, তুমিও মা হারা, আমিও মা হারা। কি বলছো বলো? বলে, আল্লাহর নবী গো, দয়ার নবী গো, আমার মা বলেছিল পৃথিবীর ভালো মানুষকে সন্ধান করো, এই জগতের মাটিতে দেখলাম আপনি একজন ভালো মানুষ। আল্লাহর নবী বললেন, তাহলে শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা গো, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে দাও। মুসলমান হবে, নামাজ পড়বে না, হবে না। মুসলমান হবে, সুদ খাবে, হবে না। মুসলমান হবে, তাড়ি খাবে, হবে না। মুসলমান হবে, জুয়া খেলবে, হবে না। মুসলমান হবে, মিথ্যা কথা বলবে, হবে না। মুসলমান পূর্ণাঙ্গ হয়ে দাও। যখন মুসলমান হবে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। নবী বললেন, কলেমা পড়ে নাও। ইয়াকিনের সহিত হৃদয় দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার, বাড়ি এসেছে। এটা কোন থানা? তপন থানা। আচ্ছা, তপন থানায় বড় বাবু, মেজ বাবু, ছোট বাবু আছে কিনা? আচ্ছা, বড় বাবুকে দেখে আমাদের ভয় হয়, জলসার পারমিশন লাগে। ওর বউ কি ওর পারমিশন নেয় না ও বোর কাছ থেকে নেয়? বড় বড় বাবু বিবির কাছে কাবু। কথা বোঝেন? এই যত আছে জিজ্ঞেস করুন। কি নানি? না না, ঠিক বলছি না বলুন। ও নানির কি জ্বালা নানাই বোঝে, যে বিয়ে করেছে সেই জানে। কারণ আদমকে বানানো হয়েছে মাটি দিয়া, পানি দিয়া, আগুন দিয়া, বাতাস দিয়া। নারীদেরকে আল্লাহ আগুন পানি দিয়ে বানাই নাই, আল্লাহ নারীদেরকে বানাইছে হাড্ডি দিয়া। বিশ্ব বরেণ্য নেতা নবী কুলের শিরোমণি আল্লাহর হাবিব এশার নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলুন। এশার নামাজ পড়ে মা আয়েশার ঘরে প্রবেশ করেছেন। মা আয়েশার ঘর কিসের গো? কাঠের দিয়াল, কাঠের চাল, ছাউনি ছিল পাতার। নামটা হলো হুজরা, তখন পাকা হয়নি। আল্লাহর নবী হুজরার ভিতরে ঢুকেছেন। মা আয়েশার ঘরে
ঢুকে নবী দরজা বন্ধ করে দিলেন। আকাশের দিকে মুখ করে নবী বলেন ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক আল্লাহ, আমি এখন এসেছি আমার বিবির কাছে। নবী, আমি ওই দরজার ওপারে ছিলাম নবী, এখন আমি নবী নাই, নবী নাই, আমি এখন আদর্শবান স্বামী। দরজার ওপারে কি ছিলাম? নবী। দরজার ওপারে কি হয়েছি? আদর্শবান। কোরআন শরীফ আল্লাহ বলে লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম চরিত্র যদি তোমরা খুঁজতে চাও, আমার বিশ্ব নবীর চরিত্রকে আঁকড়ে ধরো। এমন একটা চরিত্র, ইন্নাকা লালা খুলুকিন আযীম, যার চরিত্র সব থেকে হলো বড়। আল্লাহ স্বয়ং বলছে যার আখলাক চরিত্র ভালো, তোমরা তার বদনাম কি দিবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন, দিয়ে আকাশের দিকে মুখ করে বলছে, আল্লাহ, আমি এখন নবী নাই, আমি এখন আদর্শবান স্বামী, আমি স্বামী হয়ে বিবির ঘরে এসেছি। মা আয়েশা বলেন, আমার ঘরে খাট ছিল না, গদি ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, এসি ছিল না, ঘরটা ছিল মহব্বতে ভরা। আর আমাদের ঘরে সব আছে, মহব্বত নাই। আর নবীর ঘরে কিচ্ছু ছিল না, কি ছিল? মহব্বত ছিল। আয়েশা বলেন, আমি ঘেমে গেছি। গরমের কারণে মা আয়েশা বললেন, আমি ঘেমে গেছি, আমার মুখ দিয়ে ঘাম টপছে। রাসূলুল্লাহ মাথার উষ্ণিটা নিলেন, পাগড়িটা বাম হাতে আমার মুখটা ধরে, ডান হাতে নবী আমার মুখটা মুছিয়ে দিলে। সুবহানাল্লাহ বলবেন না? কে মুখ মোছাচ্ছে কার? নবী আম্মা জান আয়েশার। আপনারা বলেন বউকে খুব ভালোবাসি, কোনোদিন মুছিয়ে দিয়েছেন? সত্যি করে বলেন দিন। না না দিয়েছেন? না না দেয়নি। আমরা পারিনি। ভালোবাসা জানবো কি করে? শোনেননি যে জায়গায় আম্মা জান আয়েশা মুখ লাগিয়ে পানি খেতেন, নবী সেই জায়গায় মুখ লাগিয়ে খেতেন। একই থালিতে বসে সুন্নতের খানা খেতেন। কোন উটের হাড় চিবাতে না পারলে নবী সেটা চিবিয়ে দিতেন। মহব্বত। আল্লাহর নবীর কথা মা আয়েশা বলেন, আমি ঘেমে গেছি, প্রচন্ড গরম। নবীজি নিজের রুমাল দিয়ে আমার মুখটা মুছিয়ে দিলেন। আমি হেসে ফেলেছি। আল্লাহর নবী আমাকে কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। নবীজির দরজার গেটের বাম দিকে একটা দরজা আজও আছে, নাম হলো বাবে জিবরিল, বুখারী শরীফ। বন্ধুরে, ওই জিবরিল গেটে জিবরাইল এসে ডাক দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, জিবরিল, ও জিবরিল, আমি আল্লাহর কাছে ছুটি নিয়েছি, তোমার কেন আগমন? জিবরিল বলছে, আল্লাহু আ'লাম লা আ'লামু, আমার আল্লাহ জানে, আমি জানি না। হে আল্লাহর নবী গো, আপনি আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন, আপনার বিবিকে হাসিয়ে ফেলেছেন, আনন্দ দিয়েছেন, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আমি হলাম আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ এলান করতে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। এ যুবক, চলে এসেছেন নবী স্যার কাছ থেকে। ওর বিবি বলছে, আচ্ছা আগেই বলেছি বিবির কাছে সবাই জব্দ হতে। কোথায় গিয়েছিল তুমি? বলে, আর বলিস না, মা মরে গেছে তো বড় একাকী হয়ে গেছি রে। ওই যে জায়গায় মা শুয়ে থাকতো জায়গাটা শূন্য, বুকের ভিতরে ঝড় বইছে, সেই ঝড় থামাবার জন্য নবীর কাছে গিয়েছিলাম। আমি খ্রিস্টান হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি। বিবি বললে, তুমি আমার বিনা হুকুমে গেলে কেন? আমার ছাড়া তোমার যাওয়াটা ঠিক হয়নি। বলে, তুই জানিস না তুই আমার ওপর না আমি তোর ওপর। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও নারী,
তোমার ওপর দায়িত্ব ভার দেওয়া হয়েছে তোমার স্বামীকে। কোরআন শরীফ যদি পবিত্র হয়, কোরআনের ওপর একটা কাপড় জোড়ানো হয়, তার নাম হলো কভার। স্বামীর জন্য, বিবির জন্য স্বামী হলো কভার। কি হয়েছে? যা ভালোভাবে চলবিস, ভালোভাবে চলবো। দুজনে ঘুমিয়ে গেল। আচ্ছা, টাকা যখন এসেছে নিয়ে নি। না না, একটা 500 টাকা এসেছে গো দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, বাড়ায় খোদা তুমি তার ইজ্জত সম্মান। আরেকজন দিল খোদা 100 টাকা, আল্লাহ তুমি ঘোরা তার ভাগ্যের শাখা। আরেকজন বন্ধু বারকে এমনও ছিল 1000 টাকা দিল, মাদ্রাসা বানাতে দিল। ওরে মাদ্রাসা বানালাম আমি মহরমের চাঁদে, ফকির ফাকরা পায় না ভিকি লকডাউনে কাঁদে। 1000 টাকা দিল দান এই মজলিসেতে, কবুল করো দান তুমি পাগে দাদে। 80 নামেতে দিল 500 টাকা, আল্লাহ তুমি ঘোরা তার ভাগ্যের শাখা। স্বপনে দয়ার নবীর পায়ে জানো দেখা, অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারি আনিও খোদা দানের বদলাতে। কবুল করো মোদের কামনা, খানা কাবা না দেখিয়ে মৃত্যু দিও না। রুয়েল দিল 3000 টাকা, ভগ্নিপুত্র মারা গেছে। अच्छा अच्छा अच्छा, आशिक से क्या मजा है माशूक से पूछिए, बाग में क्या मछली है तो बुलबुल से पूछिए। रुबेल तार भग्निपतिर कारण 3000 টাকা। হ্যাঁ, তোর এবার পালা, খাওয়া হয়ে গেছে তো। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিন আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন নিশ্চয় মুনাফিকের জন্য জাহান্নামের জায়গা হবে নিচে। জাহান্নামীরা হাঁকবে, মুজবে, আর মুনাফিকের মুখে গলগল করে পড়বে। মুনাফিক হয় না। বছরে একটা দিন আশা করে থাকে এই মাদ্রাসা, এখানে সরকারি কোনো চারানা টাকা ঢোকে না। এই মাদ্রাসা নির্ভর করে জনগণের ওপরে। এই মাদ্রাসা একমাত্র আকলমন্দের ওপরে। 10-এর সহযোগিতায় মাদ্রাসা চলে। সুখদেবপুর মাদ্রাসা আজকেকার নয়, বহুদিন পুরাতন মাদ্রাসা। আমার যখন কাঁচা চুল দাড়ি ছিল আমি তখন থেকেও আসি। কি নানা বলুন, বহুদিন থেকে আসি। এইবার গত বছর দাওয়াত করেছিল, আমি দাওয়াত নিতে পারিনি, আমার ডেট খালি নাই। এবছর দাওয়াত করেছিল ভাই অনেক দিন আগে, প্রায় 6 মাস আগে সেক্রেটারি সাহেব। তারপর আমার নানা ইমদাদ বারবার ফোন করেছে যে ঠিক আছে ইনশাআল্লাহ আমি যাব। আমি চলে এসেছি। আবার এক্ষুনি এখান থেকে নেমে আমি আবার ছুটবো দক্ষিণবঙ্গ বো করে। এই রাতের অন্ধকারে গাড়ি দাঁড়িয়ে আছে, ড্রাইভার বললাম তুমি একটু ঘুমাও। আগে লাইন গাড়িতে আসতাম, এখন বয়স হয়েছে আর পাচ্ছি না। এখন 4 চাকা ছাড়া আর চলতে পারছে না, কখনো এবঙ্গে কখনো বঙ্গে। একটু ধৈর্য ধরুন, আমি 12টা পর্যন্ত বিরক্ত করব। তারপর আরেকজন বক্তা আছেন, তিনি জোয়ান মানুষ, ঝাড়খণ্ডের বাড়ি, আমার থেকে জোয়ান। আমরা তো বললাম নারকেল হয়ে গেছি, ফুলডাব আছে। কথা বোঝেন কিনা? আমি তো আমার এই নানার আশা করছিলাম যে আমার নানা বেঁচে আছে কি নাই। আল্লাহ পাক হায়াত দিয়েছেন। আরেক নানা পেয়েছি, দোনো জোয়ানি না তিনু জোয়ানি, 3 খাট্টা বুড়ো এক জায়গায় বসে আছে। সুবহানাল্লাহ বলুন। এদেরকে বলা হয় শায়খুল হাদিস। শায়েখ মানে বুড়ো, হাদিসের পণ্ডিতকে বলা হয় শায়খুল হাদিস। হাদিসের ইবারত পড়িয়ে পড়িয়ে ওই ইউটিউবে কিছু বক্তা উঠেছে ফুটুং ফাটুং, ওই কেতাব খুলে দাও, আল্লাহর কি 1 লাইন ইবারত পড়াতে পারবে না। কিন্তু ফতোয়ার বেলায় খুব আছে। কোরআন যেটা পড়ে সেটাই তো ভুল পড়ে, কিন্তু ফতোয়ার বেলায় 6 নম্বর। কিন্তু এরা তা নয়, এরা হলো হकीकत कभी रुक सकता नहीं, बना ऊंट को कलामों से खुशबू नहीं आ सकता है कागजों को फूलों से। কাগজের ফুলে খুশবু আসে, মৌমাছি বসে, তাহলে অরিজিনাল ফুলে খুশবু আছে। এরা হলো সেই ফুল। এরা জানোয়ার বাঁদরকে পিটিয়ে ইলম দান করে আলেম বানায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বক্তৃতা দেওয়া সোজা, কিতাব পড়ানো অত সোজা ভাবিও না। নিজে না বুঝলে অপরকে কখনো বুঝাতে পারবে না। স্বামী স্ত্রী দুজনে রাতের বেলায় শুয়ে গেছে। বিবিকে স্বামী বলছে দেখ আমাদের যে খেজুরের বাগান আছে, কাল সকাল বেলায় খেজুর পাড়বো, তুই আর আমি, তুমি আমি আমি তুমি, এই দুটি ফুল উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল। স্বামী আর স্ত্রী সকাল বেলায় খেজুর পাড়তে গিয়ে খেজুর গাছ নাড়া দিয়েছে,
ঝরঝর করে খেজুরগুলো পড়েছে। বিবি হলো খুব চালাক, রক্ষণশীলতা বিবি বেশি। মেয়েদেরকে দোষ দিও না, ভালোবাসা দিও। খেজুরকে ভাগ করেছে, টোটাল খেজুর হয়েছে 6 মণ। 3 মণ খেজুর হলো ভালো আর 3 মণ হলো খারাপ। তা বিবি বলছে দেখো এই 3 মণ খেজুর বেচবো আর খারাপ গুলো খাবো। স্বামী বলল তাহলে বেচে দিই। বিবি বলছে থামো, এখন সবে নতুন উঠেছে, দাম বেশি। আর আপনারা জানেন নতুন আলু উঠলে দাম বেশি হয়, নতুন খেজুরের দাম বেশি। কদিন থামো। এ বলছে তুই আল্লাহর নবীর কোরআন জানিস? কি এমন কিছু লোক আছে সন্ধ্যাবেলায় মোমেন হয়, ফজরে আল্লাহওয়ালা হয়, আর বেলা উঠলে মোনাফেক হয়, কাফের হয়। কি করে? এশার নামাজ পড়ে শুয়ে গেল, ফজর পর্যন্ত নেকি কুড়ালো, ফজরে উঠে নামাজ পড়লো, কোরআন পড়লো, দামি হয়ে গেল। আর 4 দোকানে গেল, বেঈমান হয়ে গেল। 4 দোকানে 2টো জিনিস থাকবে, একটা হলো টিভি আর একটা হলো বিবি। কি থাকবে? আচ্ছা ঠিক আছে, 4 দোকানে টিভি বিডি নাই। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। কোরআনে বলছে ওয়াইল দোজকের কসম করে আমি আল্লাহ বলছি, যারা গীবত করে আর যারা গীবত শোনে এরা দুজনে ওয়াইল দোজকে যাবে। আলেম হাওরে, হাফেজ হাওরে, হাওরে কারি মাওলানা, পরনিন্দা করলে পরে জান্নাত যেতে পারবে না। যে সূরাটার প্রথমে ওয়াও, সে সূরা গুলো কসমের সূরা। এই জন্য আল্লাহ বলছে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইল দোজকে ওরা যাবে। এক শ্রেণীর মানুষ গীবত করে আর এক শ্রেণীর মানুষ গীবত শোনে। আল্লাযী জামা মালাও আদাদা, নিত্য প্রয়োজন খাদ্য দ্রব্যগুলো যারা গুদামজাত করে। বিবি খেজুর রাখা যাবে না। বিবি বলছে তোমার কথা শুনবো না, তোমার কথা আমি শুনবো না। খেজুরের দর 300 টাকা থেকে 400 টাকা হলো। স্বামী বলছে বেচে দে। খেজুরের দর হয়ে গেল 500 টাকা, বেচে দে। বিবি বেচতে চায় না, দর বেড়েছে কিন্তু খেজুরে পোকা লেগে গেছে। কথা বুঝলেন? দর বেড়েছে কিন্তু খেজুরে, মিষ্টি খেজুরে পোকা লাগে। খেজুরে পোকা লেগে গেছে। বিবি বলছে এইবার খেজুর চেলা করে দেখি পোকা ভর্তি। বিবি বলছে খেজুর নষ্ট হয়ে যাবে, বেচে দাও। স্বামী বলল শোন, ঠকবো না, ঠকাবো না, ঠকবো না, ঠকাবো না, প্রতারণা করবো না, ধাপ্পাবাজি করবো না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবি বলছে আমি ভুল করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমার ওপর রাগ করে খেজুর নষ্ট করে দিও না। কোরআন আল্লাহ বলেন ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু জাতুল আকমাম, আমি জমিনের ওপর খসখসে বালুর ওপরে খেজুরের বৃক্ষ রোপণ করি আর কাদির কাজী খেজুর আমি তোমাদের উপহার দিই। বাজারে গিয়েছে নালা গোলার বাজারে, ও বাজারের মানুষ, আমার খেজুরে পোকা লেগে গেছে, তোমরা কি নেবে? কি পাগলা, চিন্তা করে দেখো, আমার খেজুরে পোকা লেগে গেছে, তোমরা কি খেজুর নেবে? যারা কিনতে এসেছিল তারা হাসে আর বলে ওরে হাত পাগলার বেটা, ফুল পাগলা। সবাই দোষ ত্রুটি গোপন করে, ভালোটা ওপরে রাখে। বেগুন দেখেছি ভালো বেগুন ওপরে রাখে, কানা বেগুন নিচে রাখে। ভালো দামে কানা বেগুন বিক্রি করে। আর তুই বলতিস আমার খেজুর পোকা লেগেছে, কে নেবে? 500 টাকা বাজার চলছে, পোকা হোক পচা হোক 100 টাকা করে মন কি দিবি? এ তখন বলছে ফাইন্নামাল উসরি ইসরান, ইন্নামাল উসরি ইসরা, ফাইদা ফারাগাতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। দুঃখ যদি আসে, দুঃখের পরে শান্তি আছে। সুবহানাল্লাহ বলুন জোরে, আরো জোরে। ভাবিও না, দুঃখে ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবুরকারীর সাথে থাকে। বন্ধুগণ চিন্তা করে দেখুন, একটু এবার ভাবুন, খেজুর বিক্রি হয়ে গেল 100 টাকা মন। টাকাগুলো নিয়ে আনন্দে আল্লাহর নবীর কাছে বললেন, হে নবী
আমার বিবি গহনা গড়িয়ে নেবেন। আল্লাহর নবী গো এই টাকাগুলো আপনি আমানত রাখুন। নবী বলেন আমার বাক্স নাই, আমি এমন একজন নবী, আমার স্ত্রী নাই, ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, মসজিদুল আকসার চাতালে পড়ে থাকি, তোর টাকাগুলো আমি কেমনে জগাবো, কে কোথায় নিয়ে নেবে? এ বলছে নবী গো আমি আপনাকে বিশ্বাস করি। আল্লাহর নবী বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কোরআন বলছে নবীর প্রতি বিশ্বাস করো, আল্লাহর প্রতি ইয়াকিন করো। আমাকে যদি মানিস, ওই সুখদেবপুর মাদ্রাসার পাশে যে একটা নদী আছে, ওই নদীতে টাকাগুলো ফেলে আয়। মাতা কুমুর রাসূলু ফাখুযু, কোরআন বলে আমার নবী যাইরা দেয় তোমরা গ্রহণ করো, যেমনি বলাম অমনি টাকাগুলো ফেলে দেওয়া। ফেলে দাও, চলে এসেছে। বাড়ি এসেছে, বিবি বলছে খেজুর বিক্রি হলো। বলল হ্যাঁ। টাকাগুলো কই? বলে তুই এসেছি। কোথায় তুই এসেছ? কোনো ব্যাংকে। বলল না। কারোর কাছে আমানত রেখেছ? বলল তাও না। নবীর কাছে নিয়ে গিয়েছিলাম, নবী বলেছে নদীতে ফেলে দিয়ে আয়, ফেলে দিয়ে এসেছি। বিবি তেলে বেগুনে জ্বলে উঠলো, ওরে হতভাগা, আমি বলে তোর ভাত খাচ্ছি। চিন্তা করা তো খেতাম না। যা যা, মেয়ের অভাব নাই। যে মেয়ে দেখবে তার স্বামী কড়া, তার বউকে কোনোদিন ভূতে ধরবে না। কথা বোঝেন কিনা? জানছে ওকে 1 তালাক 2 তালাক 8 তালাক 22 তালাক গোষ্ঠী তলক দিয়ে দিবে। মিথ্যা বলছি? ভালো ফুলের বাগান করতে গেলে শক্ত করে বেড়া দিও, না তো ছাগলে মুড়ে খাবে। তোমার বউকে যদি মোবাইল কিনে দাও, তুমি প্রেম থেকে বাঁচাতে পারবে না। বিড়ালের সামনে মাছ রেখে বলছে বিড়াল রে মাছ খাস না, শুনবে? জোরে বলুন। ছেলের হাতে মোবাইল দিয়ে বলছে প্রেম করিস না, মেয়েকে মোবাইল দিয়ে বলছে প্রেম করিস না। মোবাইলের একটা অ্যাপ আছে, টিভি অনেক ভালো, টিভিতে যা মন তাই পাওয়া যায় না, কিন্তু মোবাইলে অনেক কিছু পাওয়া যায়, যায় না? কানে হেডফোন দিয়ে যদি একবার ফিসফিস করে বললে চলে আয়, তো উলঙ্গ ছবি আসবে। যদি বলে প্রিয় গো তোমারে দেখবো, আই লাভ ইউ। সাজ্জাদ আলী, দক্ষিণ লক্ষ্মীপুর, 1 কুইন্টাল সরষে। ঠিক ঠিক আছে, ঠিক আছে। সাজ্জাদ আলী, এই ভাই রাগ করলে হবে না, আমি তো ড্রাইভার ঠিকই আছি, প্যাসেঞ্জার একটা না তুললে বাসটা এমনি ফিরে যাবে। আশ্চর্য কোথায় না। ওরে যার বাড়ি থাকি আমি তার মরেছে মা। ছেলেটা যাই কি থাকে কিনা? যার বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। এই জলসার উদ্দেশ্য হলো কিছু আদায়, ঠিক কিনা বলুন? আমাদেরকে নিয়ে এসেছেন আমার এই ছোট্ট ভাই, গোটাই পশ্চিম বাংলা দাঁড়বে বেড়াচ্ছে, গোটাই পশ্চিম বাংলা, কখনো নেপাল, কখনো কিষানগঞ্জ, কখনো গলগলিয়া, কখনো আসাম, কখনো গুয়াহাটি। এরা মনে করছে এমদাদুল তো আমাদেরই ছেলে। শোনো, কারেন্ট সরু হলেও কারেন্টকে ভয় করো, শর্ট লাগলে কুইন্টালকে ফেলে দিবি। 1 কুইন্টাল শস্য দিয়েছে আমার একজন নানা ভাই। কি নাম বললেন? রহমতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া নাজাতুহু, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। নারায়ে তাকবীর। বিশ্বনবীর জীবনে সবথেকে বেশি দিন যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম হলো জঙ্গে খয়বর। 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল। যুদ্ধের পরে নবী যখন ফিরেছেন আরো 3 দিন টাইম লেগেছে, 24 দিন হলো। এশার নামাজ হয়ে গেছে মসজিদে নববী। আল্লাহর নবীর প্রাণ কেঁদে উঠল, আহারে আমার মা মরা মেয়ে, আমি ছাড়া তার জগতে কেউ নাই, আমার ফাতেমার বাড়ি একবার যাই। যারা হজে গেছে জিজ্ঞাসা করবেন মা ফাতেমার বাড়ি কোথায়? মসজিদে নববীর একটু দূরে কাছে, এখান থেকে ওই আপনাদের স্কুলটা পার হবে, ওই স্কুলটার কাছে একটা মসজিদ আছে, 7টা গম্বুজ। মসজিদের নাম হলো মসজিদে গামামা। গামা মানে মেঘ, মাউন মানে পানি। নবী দোয়া করেছিল, পানি হয়েছিল, সেজন্য ওখানে একটা মসজিদ বানা হয়েছে, মসজিদে গামামা। মসজিদে গামামার পাশে হলো ফাতেমার বাড়ি। আল্লাহর নবী মেয়েকে দেখতে যাচ্ছে, দরজার গেটে ঘা দিয়ে বলল, ও ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বাপ কাকে ডাকছে কত আদর করে দেখো। আমরা ডাকছি তুলি, টুনটুনি, ঝেটনি, মলি, গেলি, হাগলি, মুতলি, মমতা, ঝর্ণা, বর্ণা। ডাক শোনো মনে হয় গাজালা করে। আল্লাহর নবী ডাকছে, ও ফাতেমা বিনতে মোহাম্মদ, ও মোহাম্মদের বিটি ফাতেমা, দুখুলুল বাব খুরুজা মিনাল বাইতে, মা গো একটু দরজা খোলো। বাপের গলার আওয়াজ পেয়ে কোন মেয়ে সাড়া দেবে না বলো? আপনাদের বিটি মেয়ে আছে না নাই? তা সাড়া দেবে না? মেয়েটা কেঁদে উঠে বললেন, বাবা যান, বাবা যান, তোমার মেয়ে জাইনাবের বাড়িতে কেন যাও না? তোমার মেয়ে কুলসুমের বাড়িতে না গিয়ে এই রাতে কেন আমার বাড়িতে এসেছো? মেয়েটা কান্দে। আল্লাহর নবী বলছেন, মারে তুই খাদ দিচ্ছিস কেন, কি হয়েছে বল? বলে, আব্বা গো, আজ 24 দিন হলো তোমাকে আমি দেখিনি গো আব্বা, আমার কলেজায় কি আগুন ধরেছে, তুমি বাড়িতে এসেছো, আমি দেখতে যাব, যেতে পারি নাই, আমার মাথার ওড়নাটা গেছে ছিঁড়ে, আব্বা গো আমার গায়ের জামাটা গেছে ছিঁড়ে, পরনের পায়জামাটা গেছে ছিঁড়ে, আব্বা গো ছেঁড়া জামা গায়ে দিয়ে তুমি আমার জগৎ বরণ্য নেতা দিয়ালন হুইসাওয়ার সিংসাজ দিয়ে স্টেট পাদ্দিপাতস্দ যখন দাও হাস্ট ফেভার হট ইজ দিস ভলি কোরআন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার জগৎ বরণ্য পিতা, যাকে আল্লাহ টার্গেট করে কোরআন নাযিল করে, সুবহানাল্লাহ বলুন। আব্বা গো তুমি শরীয়তের নবী, মা নাই, তোমার চাঁদ মুখ না দেখে ভালো লাগে না, তাই রাতের বেলায় যেতাম কিন্তু জামা ছেঁড়া, তোমাকে দেখতে পাইনি, বড় বেদনা। আল্লাহর নবী কেঁদে ফেললেন। আল্লাহর হাবিব মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর দিয়ে বলছে, মা ফাতেমা রে, আমার পাগড়িটা পরিধান করে আমার সামনে আয়, তোকে নয়ন ভরে দেখি। বলি, কেন গো আব্বা, সকালে দেখলে কি হবে না? বলল, মা রে, তোর নাকটা আমার মা আমিনার মতন, তোর চেহারাটা আমার মা আমিনার মতন, তোর মুখটা আমার মা আমিনার মতো, অজমুন জম্মি, তোর চেহারাটা আমার মা আমিনার মতন, তোকে দেখে আমার প্রাণ জুড়িয়ে যায়, আমার মা আমিনাকে তোর চেহারার মধ্যে খুঁজে পায়। ওই যে মক্কামে আবু আইব বাবলার বনে বনঝোরের কবরস্থানে 6 বছর বয়সে মা আমার হাত আটক করে মরে গেল। ফাতেমা রে, মা বলে স্বাদ আমার মেটে নাই, মা তোকে দেখে আমার নয়ন জুড়িয়ে যায়, তাই মসজিদ থেকে কোথাও সোজা তোর বাড়িতে এসেছি। মহান আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরিল, জোরে বলুন নারে তাকবীর। আপনাদের যাদের মা মরে গেছে, এই মাসের ওই মাসের 28 তারিখে আমি উমরা যাচ্ছি, আমার মাকে দেখতে গেলাম। আমার দক্ষিণ 24 কোণার বাড়ি আর কর্মস্থান হলো মুর্শিদাবাদ। আমি আমার স্ত্রী দুজনে গেলাম আমার মাকে দেখতে। বৃহস্পতিবার গেছি, শুক্রবার শনিবার মাকে বলছি, মা কি খাবে? 58 বছর বয়স আমার মা। মা বলছে, আব্বা আমি আম খাবো। মাকে আম খাওয়ালাম। রবিবার দিন বলছি, ও মা আমি তো যাবো উমরাতে, দোয়া করো, তুমি কি যাবে? মা বলল, 15 সালে নিয়ে গিয়েছিলি, তখন আমি সচ্ছল ছিলাম, এখন হাঁটতে গেলে পায়ে ব্যথা করে, আমি যাব না, তোরা যা। আল্লাহর কসম করে বলছি, মার হাতে 1000 টাকা দিলাম, দোয়া করো। মা একবার আমার মুখে চুমা খায়, একবার আমার বিবির মুখে চুমা খায়। আমি জানতাম না এটা জীবনের শেষ চুমা, বুঝতে পারি না এটা জীবনের শেষ চুমা, তাহলে আরো সোহাগ আদর নিতাম। হায় রে দুনিয়ার মানুষ, সেই মা যার মরে গেছে আর কোনোদিন ফিরবে না, মা যার চলে গেছে আর কোনোদিন আসবে না। আল্লাহর নবী বলতেছেন, বন্ধুরে, আবু হুরায়রা হইতে বর্ণিত, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। আবু হুরায়রা হইতে বর্ণিত, তোমাদের যার মা মরে গেছে, বাপ মরে গেছে, আর কোনোদিন আসবে না, কোনোদিন কিছু চাইবে না। আও ওয়ালাদুন সালিহিন, সুসন্তান যদি কেউ থাকো,
আমি মাত্র 5 জনের কাছে বলবো, আমার হাতে 5টা আঙ্গুল আছে। কোন ভাই আছেন তার মায়ের পিঠের তলার কাফন কেনার জন্য 5,000 টাকা